নিউ ইয়র্ক সিটির ইতিহাসে যেন নতুন এক অধ্যায়ের সূচনা হলো, যেখানে রাজনীতি, সংস্কৃতি আর নাগরিক স্বপ্ন মিলেমিশে এক অনন্য মুহূর্ত তৈরি করেছে। এক বছর আগেও যিনি ছিলেন শুধুমাত্র একজন তরুণ প্রগতিশীল অ্যাসেম্বলিম্যান, যে সময় তিনি রাস্তায় দাঁড়িয়ে মানুষের সাথে কথা বলতে চাইলেও তেমন কোনো সাড়া পেতেন না, আজ সেই জোহরান মামদানি হলেন নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় মেয়র। তার এই অকল্পনীয় উত্থানের পেছনে রয়েছে হাল না ছাড়ার এক বিরাট গল্প। 1991 সালের 8 অক্টোবর উগান্ডার কাম্পালায় জন্মগ্রহণ করা শিশু মামদানি মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে পাড়ি জমান 1998 সালে। এরপর যুক্তরাষ্ট্রে নিজের পড়াশোনা চালিয়ে যান। পরবর্তীতে 2018 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন জোহরান মামদানি। আর এরপর থেকেই নিজেকে নানান সামাজিক কাজে যুক্ত করতে থাকেন তিনি। আর 2020 সালে নিউ ইয়র্কের কুইন স্টেট অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন। তখনও হয়তো তিনি জানতেন না একদিন তিনিই হবেন নিউ ইয়র্কের মেয়র। 2025 সালে জুনে ঘটে যায় অকল্পনীয় ঘটনা। জুন মাসে ডেমোক্র্যাট প্রাইমারিতে অকল্পনীয় জয়লাভ করে নিশ্চিত হয় জোহরান মামদানির মেয়র প্রার্থিতা। আর অবশেষে 2025 সালের নভেম্বরে ইতিহাস রটিয়ে প্রথম মুসলিম মেয়র হিসেবে জয়লাভ করেন তিনি। সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে, মাত্র এক বছর আগেও নিউ ইয়র্কের রাজনীতি ছিল একরকম স্থবির, মানুষ ছিল ক্লান্ত। কিন্তু মামদানি যেন রাজনীতির সেই পুরনো চিত্র পাল্টে দিলেন, সামনে নিয়ে আসলেন অন্যরকম এক শক্তি। জোহরান মামদানির এই ঐতিহাসিক জয় রাজনীতির চেয়ে বেশি তার ব্যতিক্রমী প্রচারণাতেই সম্ভব হয়েছে। তিনি কখনো রাতের শিফটে লাগার্ডিয়া এয়ারপোর্টে কর্মীদের সঙ্গে দেখা করেছেন, আবার কখনো জ্যাকসন হাইটসে নিজের হাতে খাবার পরিবেশন করেছেন। সবচেয়ে বেশি আকর্ষণ টেনেছেন নিজের অ্যাপিরিয়েন্স দিয়ে। নিউ ইয়র্ককে বলা হয় বৈশ্বিক রাজধানী, আর গ্লোবাল ক্যাপিটাল নিউ ইয়র্কে মার্কিনীদের পাশাপাশি বসবাস করেন একাধিক দেশের নাগরিকরাও। বহুজাতিক এই পরিবেশ বিবেচনা করে মামদানি চেষ্টা করেছেন সবার সাথে যুক্ত হতে, শিখেছেন একাধিক ভাষাও। ফলে বাংলাদেশিদের কাছে টেনেছেন বাংলায় নিজের ইশতেহার দিয়ে, আবার ভারতীয়দের টেনেছেন হিন্দিতে কথা বলে। এছাড়া নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুমকি আর প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুয়োমের পেছনে ছিল বিলিয়নিয়ারদের বিশাল ফান্ড। অন্যদিকে নির্বাচনের আগে একাধিক পোলিং এজেন্টদের প্রকাশিত সম্ভাব্য পরিসংখ্যান, যেখানে মামদানির জেতার সুযোগ ছিল 100%। এই সব কিছুকে যেন তোয়াক্কা না করেই এগিয়ে নিয়েছেন নিজের ব্যতিক্রমী প্রচারণা। মামদানির প্রচারণাই ছিল একটি রাজনৈতিক বিপ্লব, কোনো বিলাসবহুল দপ্তর নয়, বরং লাখো স্বেচ্ছাসেবকরা তৈরি করেছিলেন এক অভূতপূর্ব জন আন্দোলন। এ সিটি উই ক্যান অ্যাফোর্ড স্লোগানের মাধ্যমে মামদানি তুলে ধরেছিলেন নিউ ইয়র্কবাসীর হৃদয়ের কথা। নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের রাতেও মিডউডের রাস্তা কাঁপছিল ঢোলের তালে। ব্রুকস থেকে কুইন্স পর্যন্ত পুরো নিউ ইয়র্ক যেন জেগে উঠেছিল নতুন আশায়। আর ফলাফল ঘোষণার পর মামদানি নিজের ভাষণে ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ভলিউমটা একটু বাড়ান। 50.4% ভোটের এই জয় শুধু মামদানির একার নয় কিংবা রাজনৈতিক নয়, এটি যেন পুরো নিউ ইয়র্ক শহরের একটি পুনর্জন্মের গল্প। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।